সূর্যের বাবার একটিমাত্র সিগনেচারে গোটা পরিবারকে নিঃস্ব করে রাস্তায় বসিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলু খুব চালাকির সাথে ওর ভাসুর ঠাকুরপোর ব্যাংকের পেপারসের মাঝখানে ওই প্রপার্টি ট্রান্সফারের পেপারসটা ঢুকিয়ে দেয়। ওদিকে নীলু বলতে থাকে যে এই সুযোগ আর যাই হোক না কেন আমার পেপারসটাও সিগনেচার হয়ে যাবে আর আমার কাজও হয়ে যাবে। ওদিকে সূর্যের বড় দাদা ওর বাবার কাছে গিয়ে বলতে থাকে যে বাবা, আজকে কিছু ডকুমেন্টসে তোমাকে সিগনেচার করে দিতে হবে, আমার কালকেই লাগবে। তখন এই কথা বলা মাত্র সূর্যের বাবা বলতে থাকে যে তাহলে এটা আবার তুই আমাকে জিজ্ঞেস করছিস কেন, তুই বরঞ্চ রাতের বেলা ডিনারের পর আমার রুমে নিয়ে আসিস, আমি সব কিছু সিগনেচার করে দেবো। ওদিকে নীলু বলতে থাকে এই সুযোগেই যত তাড়াতাড়ি সম্ভব আমার ডকুমেন্টগুলো সিগনেচার হয়ে গেলে তারপরে আর আমার 1 মিনিটও সময় লাগবে না তোমাদের সকলকে কোমরে দড়ি দিয়ে রাস্তার ধারে বসিয়ে দিতে। তখন এই কথা বলা মাত্রই সূর্য বলতে থাকে যে কি ব্যাপার নীলু, তুমি আড়ি পেতে কি শুনছিলে আড়ালে দাঁড়িয়ে? তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে কিছুই না, আসলে বাবার সাথে কিছু কথা বলার ছিল, থাক এখন আর মনে হয় না কথা বলা যাবে, কারণ বাবা হয়তো বা টায়ার্ড, এখন ডিনার করে বাবা হয়তো বা ঘুমিয়ে পড়বে, আমি বরঞ্চ কালকে সকালে এসে কথা বলে নিব। ওদিকে সূর্য বলতে থাকে যে কি দরকার ছিল তোমার বাবার কাছে? ওদিকে নীলু বলতে থাকে না কোনো কিছু দরকার না। ওদিকে নীলুর তাড়াহুড়া করে ওর ভাসুর ঠাকুরপোর রুমে গিয়ে ওই ফাইলের মধ্যে ওই প্রপার্টি ট্রান্সফারের পেপারসটা ঢুকিয়ে দেয়। ওদিকে সূর্যের দাদা যখন ওর বাবার কাছে গিয়ে ওই পেপারসগুলোতে সিগনেচার করতে থাকে, ঠিক সেই সময় সূর্যের বাবা কোনো কিছু না বুঝে শুনে না পড়ে ওই পেপারসে সিগনেচার করে দেয়। ওদিকে নীলু আড়ালে দাঁড়িয়ে হাসতে থাকে আর বলতে থাকে যে শ্বশুরমশাই, আপনি আপনার নিজের গোটা পরিবারকে ধ্বংসের দিকে আপনি নিজেই ঠেলে দিলেন, আপনার একটিমাত্র সইয়ের কারণে আজকে আপনার গোটা পরিবার রাস্তায় বসতে চলেছে। ওদিকে এই পেপারসটা সিগনেচার হয়ে যাওয়ার পর যখন সূর্যের দাদা নিজের রুমে এনে ওই ফাইলটা রাখে, ঠিক সেই সময় সুযোগ বুঝেই নীলু ওই ফাইলের থেকে ওই ডকুমেন্টটা বের করে নেয়। ওদিকে পরদিন সকাল হওয়া মাত্রই নীলু তড়িঘড়ি করে কোর্টে চলে যায়। কোর্টে যাওয়া মাত্রই নীলু অ্যাডভোকেটকে বলতে থাকে যে আশা করছি যে আমি আপনাকে সব কাজ সফলভাবে করে দিতে পেরেছি, এবার অন্তত আর কোনো রকম কোনো বাধা বিপত্তি হবে না। তখন এই কথা বলা মাত্র অ্যাডভোকেট বলতে থাকে যে না, উনি যেহেতু সৎ জ্ঞানে আপনার নামে সব প্রপার্টিসগুলো ট্রান্সফার করে দিয়েছে, এখন আর কোনো রকম কোনো বাধা থাকবে না, এখন গোটা প্রপার্টি আপনার নামে হয়ে যাওয়া মাত্রই আমি আপনাকে বলতে পারি যে ওই প্রপার্টিসগুলো মালকিন এখন আপনিই হবেন। তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে বাস আর কিছুক্ষণের অপেক্ষা সূর্য, তারপরে দেখো তুমি নীলুর কামাল। নীলু এমন এক খেলা খেলে দিয়েছে এবার যে যার ফলে কিনা তোমাদের আর কোনো রকম কোনো উপায় নেই, ওই বাড়ি ছাড়া হওয়া থেকে তোমাদেরকে আর কেউ রক্ষা করতে পারবে না। আর এই যাত্রায় আমি দেখবো যে রাই দিদিভাই তোমাদেরকে ঢাল হয়ে কী করে উদ্ধার করে, কারণ আমি সবসময় দেখেছি যে রাই দিদিভাইয়ের বিপদে তুমি ঢাল হয়ে দাঁড়াও রাই দিদিভাইয়ের জন্য, আর সূর্য তোমার বিপদে রাই দিদিভাই ঢাল হয়ে দাঁড়ায়। এবার আমি দেখবো যে কে কাকে বাঁচায়, কারণ এবার তো রাই দিদিভাইয়েরও আর্থিক অবস্থা ভালো না যে রাই দিদিভাই তোমাকে যে কোনোভাবে সাপোর্ট দিবে না। হ্যাঁ, এতটুকু হতে পারে যে অনির্বাণ দাদাভাই হয়তো বা তোমাকে কিছুদিনের জন্য ওদের বাড়িতে আশ্রয় দিতে পারে, তার থেকে বেশি কিছু তো হবে না। কিন্তু এখন তোমাদের বাড়িতে রাজত্ব যদি কারো চলে থাকে তাহলে সেটা একমাত্র নীলুর রাজত্ব চলবে। আর এবার তোমাদের সকলকে আমার পায়ে ধরে তোমাদের রিকোয়েস্ট করতে হবে যে নীলু যা তোমাদেরকে এই বাড়িতে কিছুদিনের জন্য হলেও আশ্রয় দেয়। তখন এই কথা বলা মাত্রই নীলু বাড়ি ফিরে যায়। ওদিকে সূর্যের মা বলতে থাকে কি ব্যাপার নীলু, তুমি কোথায় ছিল? তোমাকে তো আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি না। তখন নীলু বলতে থাকে মা, আপনি আমার খবর রাখেন কোথায় যে আপনি আজকে হঠাৎ করে আমাকে জিজ্ঞেস করছেন কোথায় গিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।